বাসায় নিজ বাড়িতে ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক সহ আমবাসা ধলাই জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দগণ। প্রবীণ নেতার প্রয়াণে শোকাহত পরিবার সহ গোটা ধলাই জেলা। ভারতীয় জনতা পার্টির প্রবীণতম নেতৃত্ব এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সৃষ্টি থেকেই যখন অবিভক্ত উত্তর জেলা ছিল, আজকে ধলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা নিয়ে সেই দিন অবিভক্ত যে জেলার সভাপতি ছিলেন এই তেজেন্দ্র দেব মহোদয় এবং রাজ্যের সহসভাপতি হিসেবেও অত্যন্ত দক্ষতার সহিত দীর্ঘদিন কাজ করে গেছেন এবং কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পলাতক 3 খুনের আসামি। ঘটনা শুক্রবার রাত 8টা নাগাদ বিশালগড় সংশোধনাগারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিক প্রবীর পাল, ওসি সত্যেন বসু রায়চৌধুরী সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনার বিবরণে জানা যায়, সিসি ক্যামেরায় কাপড় ঝুলিয়ে পালিয়ে যায় 3 কয়েদি। তাদের নাম স্বর্ণকুমার ত্রিপুরা, বাড়ি দক্ষিণ জেলার মনুবাজারে; রবীন্দ্র ত্রিপুরা, বাড়ি দক্ষিণ জেলার বাইখুড়ায় এবং মিলন দেববর্মা, বাড়ি খোয়াই বংশিং বাড়ি এলাকায়। তবে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে তদন্ত চালাচ্ছে বলে জানা যায়। এক পথ দুর্ঘটনায় আহত 2 স্কুল ছাত্র। ঘটনা শনিবার ধর্মনগর ও হাফলং এর মধ্যবর্তী স্থান গর্জনটিলা এলাকায়। জানা যায়, অন্যান্য দিনের মতো এদিন বীর বিক্রম ইনস্টিটিউশনের 2 ছাত্র সুরজ নাথ ও পিনাক দেবনাথের বিদ্যালয় থেকে অটো করে বাড়ি ফেরার সময় হঠাৎ অটোর সামনের চাকা ফেটে যায় এবং অটোটি রাস্তায় উল্টে যায়। পরে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। এলাকাবাসীদের অভিযোগ, হাফলং ও ধর্মনগর রোডের বেশিরভাগ অটোর অবস্থা খারাপ থাকায় দুর্ঘটনাটি ঘটে। অটোটা এখানে বাস হয়েছে চাকা, তারপরে সামনে দেখি মানে পার্লিং পাইলে এখানে কতজন ছিল এই অটোতে? 6 জন আছে। 6 জন ছাত্র। আর স্কুলে কোন স্টুডেন্ট ছিল? একজন। এমনি কি গুরুতর কেউ আহত কি বলতে পারে? স্টুডেন্ট 2 জন না? এই এলাকাটা কি নাম? এটা গর্জনটিলা। 10 দফা দাবির ভিত্তিতে সিপিআইএম ধর্মনগর মহকুমা ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ ও পরিবহন মন্ত্রী মানিক দে, মন্ত্রী বিজিতা নাথ, উত্তর জেলার কমিটির সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্য। দেশের যা পরিস্থিতি এবং কেন্দ্রীয় সরকার যেই নীতিতে দেশ চালাচ্ছে, রাজ্যগুলোকে যেভাবে বঞ্চনা করছে এবং রাজ্যগুলোর উপর যেভাবে হস্তক্ষেপ করছে, রাজ্যগুলোর অধিকার হরণ করছে, আর্থিক দিক থেকে বঞ্চনার শিকার করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। বিশেষ চতুর্দশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2016, সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী 30 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর। আসুন বেছে নিন আপনার পছন্দ মতো সোনা ও হীরের গয়নার বিশেষ সম্ভার থেকে। সঙ্গে পান উৎসবের মরশুমে আকর্ষণীয় অফার এবং ড্র। 20% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপর, 50% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপর, 15% ছাড় গ্রহরত্নের ওপর। সুনিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটার সঙ্গে। ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, বিলাসবহুল গাড়ি এবং 4টি স্কুটি। বাড়তি আকর্ষণ, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। পাশাপাশি আছে পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন। শারদীয়া স্বর্ণ সম্ভার 2016, 30 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ।
শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথকে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজোম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা, এটাই হয় রোজ যদি লিভসেভ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিভসেভ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিভসেভ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিভসেভ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজোম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদে। জলের অভাবে বেহাল অবস্থায় রয়েছে কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম গিলাতলি পঞ্চায়েতের অধীন রামকুমার ঠাকুরপাড়ার কৃষকেরা। এলাকায় প্রায় 90 পরিবারের বসবাস এবং সকলেই কৃষির উপর নির্ভরশীল। কৃষকরা জানান, জলের অভাবে তাদের জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন আগে কৃষকদের স্বার্থে দপ্তর থেকে একটি LI মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হলেও বসানো হয়নি। প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছর যাবত এখন পর্যন্ত এটা কোনো খোঁজখবর নাই। তো মূলত আপনাদের কি দাবিটা কি? দাবিটা এলাকা প্রজেক্টটা হোক, ওইলে আমরা খুব সুবিধা, আমরা সবাই খুশি। ক্ষতির পরিমাণ কি হইতেছে? ক্ষতির পরিমাণ যেমন রুদ্র হইলে কবি, পটল, সময়ে কারকোল, সবকিছুরই বেগুন টেগুন সবকিছুরই একটা ইয়ে আছে। আমরা কেন
কিছুদিন রৌদ্র দেয়, কিছুদিন বৃষ্টি দেয়। বৃষ্টির সময় তো গাছ বালা থাকে, রৌদ্র যে সময় দেয় তখন গাছ ডুলে থাকে। এখানে একটা এলআইচ প্রজেক্ট অনেক কথা ওই চন্দন বাড়ির সামনে তারা নেপে টুপে নিছে, আমরা খুব খুশি। এলআইচ প্রজেক্ট হলে আমরা জলটা। নাবালিকা মা হওয়ার পর ধর্ষণের মামলা থানায়। ঘটনা কল্যাণপুর থানা এলাকার সীতাকুণ্ড এলাকায়। নাবালিকা মেয়েটি সীতাকুণ্ড স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী এবং ছেলে খাস কল্যাণ স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। জানা যায় কয়েক মাস পূর্বে মামা ও পিসাত্ত ভাই বোনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। 5 দিনের পূর্বে নাবালিকা মেয়েটি এক কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু অভিযুক্ত ছেলে এই ঘটনাকে অস্বীকার করে। পরে ঘটনার খবর পেয়ে নাবালিকার বাড়িতে ছুটে যান আইনি স্বেচ্ছাসেবকগণ এবং সাংবাদিকদের তৎপরতায় পুলিশ মামলা গ্রহণ করে নেয়। গোটা ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। তার বাবাকে উৎপল উৎপল বাড়ি কই? তার বাবার নাম কি উৎপলের? এরকম সম্পর্ক কোনালে হতো? তোমার বাড়িতে না তার বাড়িতে? এর বাড়িতে কতদিন মানে আগের থেকে তার সঙ্গে এরকম সম্পর্ক? কতদিন? আমি কিছু জানি না। কি হয়েছে? কিছু জানি না। কোন ক্লাসে পড়ে? ক্লাস 10-এ। Kun saya bontok tong ya, boy mana beraya, ang lamang berayo, ang mau tong saya kajo, ojina cina go kaya, jeng saya mias, ang dolo yang beray. থানা অন্তর্গত প্রেমসিং ওরাং এলাকায় গিয়ে জানতে পেরেছি একটা নাবালিকা কন্যার একটা কুমারী কন্যার একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এটা সমাজের জন্য আমি মনে করি যে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। তারপরেও বলবো যে এক বাচ্চাটা তো নিরপরাধ, তাই আমি এর একটা সুষ্ঠু সমাধান চাইছি। বিশ্ব আয়োডিনের অভাব জনিত রোগ প্রতিরোধ দিবসকে সামনে রেখে শুক্রবার খোয়াই ময়ূর কলা কেন্দ্রে খোয়াই জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে আয়োজিত হয় এক শিবির। শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক ফণীন্দ্র কুমার মজুমদার, মেডিকেল সুপার ধনঞ্জয় রিয়া সহ অন্যান্য আধিকারিকগণ। আয়োজিত শিবিরে আয়োডিনের গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এই পদার্থটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আমি আপনাদের কাছে বলবো এর অভাবজনিত কারণে কি কি রোগ হতে পারে। প্রথম, এটা আমাদের শরীরে খুব কমে যায়, যেটা আমরা আয়োডাইড সল্টের মাধ্যমে পাই। তাছাড়া আমরা আমাদের যে নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ। এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা। ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ। এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা। ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই আয় আয়।
এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই আয় আয়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন আইএসআই স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 জিএসএম জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে।
বিভিন্ন মুদি দোকানে এবং ফাস্ট ফুড দোকানগুলিতে রাজ্য এবং বহিরাজ্যের তৈরি মেয়াদ উত্তীর্ণ হবার খাবারজাত বিভিন্ন বেকারি বিক্রি হচ্ছে, আর তা খেয়ে অসুস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষ সহ ছোট ছোট শিশুরা। এছাড়াও অভিযোগ ওঠে এই সকল বেকারির প্যাকেটে মেয়াদ উত্তীর্ণের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে। এদিকে সবকিছু জেনেও নীরব ভূমিকায় মহকুমা প্রশাসন। সেই টিফিনের বিরুদ্ধে, অর্থাৎ টিফিনের বিরুদ্ধে বলতে বেকারিজাত যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের একটা বিরুদ্ধে আমরা অভিযোগ, মূলত অভিযোগটা রুমা বেকারি, ইস্ট আসামপাড়া, রানীর বাজার স্থিত। মূল অভিযোগটা হলো বিভিন্ন প্রোডাক্ট, আমরা যে প্রোডাক্টগুলো বাচ্চাদের দিই সেই প্রোডাক্টের মাধ্যমে বেস্ট বিফোর 1 মান্থ লেখা, কিন্তু তা কবে প্রস্তুত হয়েছে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ডেট নেই, যার জন্য এটা খাওয়ার পর অনেক বাচ্চা, এমনকি আমার বাচ্চা, আমার সমেত আমাদের এখানে আশেপাশে যে বাচ্চাগুলা, সেই বাচ্চাগুলা প্রায়শই পেটে ব্যথা এবং যন্ত্রণায় ভোগান্তি হচ্ছে। কিন্তু বেশ কিছুদিন থেকে স্কুল থেকে ফেরার সময় পেটের মধ্যে ব্যথা বা তার যে পেটের সমস্যার কারণে তার পায়খানা পরিষ্কার না ব্যথা থাকে, এই সমস্ত সমস্যা একটা চলতে থাকে। এগুলোর উপরে লক্ষ্য করলাম যে কেন যে এমন সমস্যা হয়, শেষ অবধি লক্ষ্য করে দেখছি যে রুমা বেকারির যে প্রোডাক্টটা, এটার মধ্যে ডেটটা যখন দেখলাম, কারণ টিফিনটা শুধু আমি কিনি না, আমার বাচ্চার জন্য আমার মিসেসও কিনেন, অনেক সময় এই গাড়ি ড্রাইভারদের দিয়েও আমরা কিনাই, কিন্তু শেষ মুহূর্তে দেখলাম যে এই যে ম্যানুফ্যাকচারিং ডেট এটার মধ্যে নাই। একটা ধারণা হয়েছে এটা খাওয়ার পর। ত্রিপুরা জাইকা প্রকল্পে কল্যাণপুর বন দপ্তরের উদ্যোগে আয়োজিত স্বনির্ভর দলগুলিকে নিয়ে অনুষ্ঠিত হয় 3 দিন ব্যাপী শুকর প্রতিপালনের উপর প্রশিক্ষণ শিবির। শেষ হয় শুক্রবার। কল্যাণপুর বন দপ্তরের এলাকাধীন 29টি স্বনির্ভর দলের সদস্যগণ অংশগ্রহণ করে এই শিবিরে। শিবিরে উপস্থিত ছিলেন কল্যাণপুর রেঞ্জ অফিসার পবিত্র জমাতিয়া, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা। রেঞ্জারে 8টা যে এজেন্সি আছে, এই যে এজেন্সি প্রত্যেকটা এজেন্সির মধ্যে জায়গা প্রকল্প থেকে 1.5 লাখ টাকা করে রিভলভিং ফান্ডে দেওয়া হয়, এবং এই রিভলভিং ফান্ডের থেকে এখানে প্রেসিডেন্ট, মেম্বার সেক্রেটারি কমিটির অনুমতি নিয়ে তাদের এলাকার মধ্যে যে এসএসজি আছে, সেই এসএসজিকে সেখান থেকে লোন দেওয়া হয়, যাতে তারা শুকর পালন, মৎস্য চাষ, এগুলির মাধ্যমে তারা স্বাবলম্বন হতে পারে। প্রায় এককানি জমির ফসল নষ্ট করলো দুষ্কৃতিকারীরা। ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা। ঘটনা শনিবার কল্যাণপুর থানা এলাকার পশ্চিম দাড়িকাপুরের টিলাবাড়ি গ্রামে। জানা যায় এলাকার বাসিন্দা মিনা রানী বিশ্বাস এবং হরিপদ দাসের মধ্যে ভাগা জায়গা নিয়ে পূর্বে বিবাদ বাধে। এরপর থেকেই শুরু হয় হরিপদ দাস ও মিনা রানী বিশ্বাসের দেবর সুভাষ দাসের মধ্যে ঝগড়া। এই ঘটনার পর থেকে প্রতি বছর হরিপদ দাসের ফসল নষ্ট করে দিত, এমনকি হরিপদ দাসকে হুমকিও দিত সুভাষ দাস বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন সুভাষ দাসের বিরুদ্ধে কল্যাণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে হরিপদ দাস। আমি যখন খেত কাজ করতেছি, 3-4 দিন আগের কথা, ইয়া হুমকি দিছে, এমন হুমকি দিছে যে অস্ত্রীর ভাষায় যে লাউতো নিতে পারতো না, খাইতে ওলাই দিব, মানে খুব অস্ত্রীর ভাষা ব্যবহার করছে। আমার এই কারণে আমার ধারণা এও এই কাজটা করছে, আগেও হেউই করছে, কারণ পঞ্চায়েতও বারবার তারে সতর্ক করা হয়েছে। এরপরে এই এর আগে কোনো ঘটনা আসেনি আর এই গ্রামে? এর আগে ঘটনা আছে। কি ঘটনা আছে বলতে কিছু, মানে 2-4 বছর আগে জেলও কাটছে, মানে এক বেটার পোল্ট্রি ফার্ম ফুরালিছিল, জেলও কাটছে। আজকে পুলিশে জানাইছেন নি? হয়তো আমি কমপ্লেন দিয়েছি পুলিশের কাছে। আজকের মতো